ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া লাহুম বিআন্না লাহুল জান্নাহ ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমিন খা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের হৃদয়ে যখন রক্তক্ষরণ হয়, আমরা যখন দেখি রমজান মাসে ইসরায়েল ফিলিস্তিন নিরহ মানুষের উপরে বোম্বিং করে, রকেট লঞ্চার নিক্ষেপ করে, ছোট শিশুদেরকে হত্যা করে, মহিলাদেরকে হত্যা করে, জালেম যখন মুসলিমের উপরে বারবার আঘাত হানে, এই যুদ্ধ মুসলমান আর কাফেরের যুদ্ধ। এই যুদ্ধ কোন জন্মভূমি, কোন মাটি, কোন দেশ নিয়ে নয়। এই যুদ্ধ শুরু হয়েছে মুসলমান আর কাফেরের বিরুদ্ধে লড়াই। যেমন আল্লাহর হাবিব কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওদের প্রান্তে কোন জায়গা জমিনে যুদ্ধ হয় নাই, বদরে কোন জায়গা জমিনে যুদ্ধ হয় নাই, খন্দকে কোন জায়গা জমিনে যুদ্ধ হয় নাই। সেদিনকে যুদ্ধ হয়েছে শুধু ঈমান আর কুফরের বিরুদ্ধে। আজকেও সারা পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত এসব যুদ্ধ হচ্ছে শুধুমাত্র মুসলমান নিধন করার জন্য, আল্লাহর কোরআনকে পৃথিবীর থেকে তুলে দেওয়ার জন্য। ঈমানের বিরুদ্ধে কাফের ইহুদি নবী ঐক্যবদ্ধ হয়েছে। তাই মুসলমান ভাইয়েরা, আমরা এখন ঘুরিয়ে থাকলে আর হবে না। আল্লাহ নবী বলেছেন, আল জিহাদু মাজিদ, জিহাদ চলতেই থাকবে। আল্লাহ নবী চলে গেছেন, জিহাদ বন্ধ হয়নি। আবু বকর চলে গেছে, জিহাদ বন্ধ হয়নি। ওমর চলে গেছে, জিহাদ বন্ধ হয়নি। খালিদ বিন ওয়ালিদ চলে গেছে, জিহাদ বন্ধ হয়নি। আজও জিহাদ চলবে। মুসলমান যতদিন আছে ততদিন মুসলমান জিহাদ করে যাবে। এই জন্য সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদেরকে উদ্যত আহ্বান করছি, এটা আমাদের ঈমানি দায়িত্ব, কাফেরের বিরুদ্ধে লড়াই করা। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেছে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, যুদ্ধ করো, এটা আল্লাহর অর্ডার। এজন্য আমরা যখনই সুযোগ পাবো তখনই কাফেরের বিরুদ্ধে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে রমজান মাস, আমরা যখন হাজার রকমের আইটেম ইফতার করি, তখন ফিলিস্তিনের এই নিরহ মুসলমান রক্তের সাথে তারা ইফতার করে, রক্তের বিছানায় তারা শুয়ে থাকে, সন্ত পরিবার নিয়ে তারা কান্নায় ভেঙে পড়ে। আমাদের কিছু করার থাকে না। আমরা আজকে ইসরায়েলের বিরুদ্ধে যদিও আমরা নামতে সুযোগ পাচ্ছি না, যেদিন আমরা পাবো সেদিন আমরা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। সকলকে তৌফিক দান করো। আর আমি আপনাদের আহ্বান করব, ইসরায়েলি সকল পণ্যকে বয়কট করতে হবে। ইসরায়েলি কোন পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা কষ্ট করে রোদ্রের মধ্যে রমজান মাসের রোজা অবস্থায় এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।